পেরেশানি থাকবে না, টেনশন দূর হয়ে যাবে, কঠিন বিপদ কেটে যাবে, পাহাড় সমান বিপদ কেটে যাবে, সংসারে উন্নতি শুরু হবে, আয় উন্নতি শুরু হয়ে যাবে, দীর্ঘদিনের অভাব অনটন দূর হয়ে যাবে, জীবনে কখনো কোনোদিন অভাব সংসারে ঢুকবে না, মালামাল হয়ে যাবেন, নিয়ামতের বারিশ বর্ষণ হবে, রহমতের বারিশ বর্ষণ হবে, চারিদিকে বরকত আর বরকত, মন্দ ভাগ্য থাকবে না, বদনসিবি দূর হবে, মন্দ তাকদীর দূর হবে। এইভাবে করে আপনার নসিব চমকে যাবে, আপনার ভাগ্য খুলে যাবে, সেরা ধনী হবেন, অঢেল ধন সম্পদ আপনার হাতে আসবে, মনের আশা আকাঙ্ক্ষা পূরণ হবে, গুরুত্বপূর্ণ হাজত পূরণ হবে এবং খুব সহজেই আপনি প্রত্যেকটা কাজে সফল কাম হবেন। আপনি আপনার জীবনটাকে সুন্দর করে সাজাতে পারবেন, আপনার জীবনে চैन থাকবে, সুকুন থাকবে, শান্তি থাকবে, প্রশান্তি থাকবে, আর দুঃখ কষ্টের সম্মুখীন হতে হবে না। অনেক টাকা ঋণী হয়ে থাকলে ঋণ পরিশোধ হয়ে যাবে। এইভাবে করে এই দুনিয়ার জীবনটা খুবই সুখময় হবে, আনন্দময় হবে। এইভাবে করে মহান রব্বুল আলামিন আপনাকে চারিদিক হতে মালামাল করে দেবেন এবং আপনার জিন্দগির গুনাহসমূহ আল্লাহ পাক মাফ করে দেবেন। মৃত্যুর পর আপনি ভালো থাকবেন, আখেরাতের জীবন হবে সুন্দর, আখেরাতের জীবন হবে খুবই সুখময় ইনশাআল্লাহ, এর মধ্যে কোনো সন্দেহ নেই। যে বিপদ যে মুসিবত একদম দূর হচ্ছে না, ইনশাআল্লাহ এই অসাধারণ দোয়াটি আপনি পাঠ করবেন মাত্র ৪১ বার, ইনশাআল্লাহ সেই দিনেই বিপদ মুক্ত হবেন, সেই দিনেই অভাব মুক্ত হবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে করে আপনার প্রতি মনোযোগী হয়ে যাবেন, তিনার খাস রহমত আপনার উপরে নাজিল শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, অসাধারণ দোয়া, এই দোয়াটি আপনি আন্তরিকতার সহিত পড়বেন, আল্লাহ রাব্বুল আলামিনের উপরে আস্থা রেখে ভরসা রেখে পড়বেন এবং যে উদ্দেশ্যে পড়ছেন সেই উদ্দেশ্য পূর্ণ হবেই, এর উপর 100% বিশ্বাস রাখবেন। ইনশাআল্লাহ আপনাকে আর পিছনে তাকাতে হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত খুশি হবেন, এত সন্তুষ্ট হয়ে যাবেন আপনার ওপর যে গোটা দুনিয়াকে আপনার কদমে এনে দেবে। মহান রব্বুল আলামিন ভালোবেসে এই দুনিয়ার বুকে যত জনকে অঢেল ধন সম্পদের মালিক বানিয়েছেন, দয়া করে মেহেরবানি করে অনুরূপ দয়া মেহেরবানি আপনার ওপরেও তিনি করবেন, আপনাকেও আল্লাহ পাক তাদের দলভুক্ত করবেন। প্রিয় দর্শক, এইভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন তিনি হিদায়াতও দেবেন, আপনাকে ঈমানের উপরে অবিচল রাখবেন, তিনার হুকুম আহকাম পালন আপনার জন্য সহজ হবে, আপনার অনীহা আসবে না, আপনি আল্লাহ পাকের হুকুম আহকাম পালন করতে আপনার ভালো লাগবে, আপনি আল্লাহ পাকের হুকুম আহকাম পালন ছাড়া থাকতে পারবেন না। আল্লাহ পাক এই রকম হিদায়াত দিয়ে আপনাকে মালামাল করবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, অসাধারণ দোয়া। প্রিয় দর্শক, এই দোয়াটি আপনি কিভাবে পাঠ করবেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিখিয়েছেন, দোয়া করার পদ্ধতিটাও তিনি শিখিয়ে দিয়েছেন। তিনি বলেছেন, উদউ রাব্বাকুম, তোমরা তোমাদের রবের কাছে দোয়া করবে যখন, ওয়া আনতুম মুকিনুনা বিল ইজাবাতি, তখন তোমরা কবুল হওয়ার ব্যাপারে বিন্দু পরিমাণ সন্দেহ করবে না যে আমার দোয়া কবুল হবে তো, আমি গুনাহগার, আমি সিয়াকার, আমি বদকার, আমার ফরিয়াদ, আমার দোয়া আল্লাহ পাক কবুল করবেন না, এমন কথা কখনোই মুখ দিয়ে উচ্চারণ করবে না, আর মনে এই রকম সন্দেহ নিয়ে আসবে না যে আমার দোয়া কবুল হবে না। বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন তিনি বললেন, ওয়া আনতুম মুকিনুনা বিল ইজাবাতি, ইজাবাত
কবুল হবেই, এই বিশ্বাসটা রাখবে। বিন্দু পরিমাণ সন্দেহ তোমার অন্তরকরণে নিয়ে আসবে না। যদি এসে যায় তাহলে কি হবে? বিন্দু পরিমাণ সন্দেহ থাকলে দোয়াটা কবুল হবে না। কেননা আপনি আল্লাহ পাকের ওপরে সেই আস্থাটা রাখতে পারেননি, সেই ধারণা রাখতে পারেননি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ পাক বলেছেন, আনা ইনদা জান্নি আবদি, আমি আমার বান্দার ধারণার সঙ্গে আছি। আমার বান্দা আমার উপর যেমন বিশ্বাস রাখবে, যেমন ধারণা করবে, ফয়সালা তেমনই হবে। সুতরাং বিন্দু পরিমাণ যদি সন্দেহ থেকে যায়, ধারণা বিশ্বাস যদি স্বচ্ছ না হয়, তাহলে আপনি কিন্তু উপকৃত হতে পারবেন না। এই জন্য মহানবী রাহমাতুল্লিল আলামিন দোয়া শেখালেন, দোয়ার পদ্ধতিটাও শিখালেন। ও আনতুম মুকিনুনা বিল ইজাবাতি, তুমি 100% বিশ্বাস রাখবে যে তোমার দোয়া কবুল হবেই হবে, তোমার উদ্দেশ্যকে আল্লাহ পাক পূরণ করবেনই করবেন, এর মধ্যে কোনো সন্দেহ নেই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটি বিষয় বললেন, খুব গুরুত্বপূর্ণ বিষয়, এটা আমাদের জানা অত্যন্ত জরুরি। তিনি বললেন, ওয়ালামু, তোমরা ভালো করে জেনে নাও, বিষয়টা ভালোভাবে হৃদয়ঙ্গম করো, ভালো করে বোঝো। এরপর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আন্নাল্লাহা লা ইস্তাজিবু, নিশ্চয় আল্লাহ পাক সেই দোয়া কবুল করেন না, মিন কলবিন গাফিলিন, যাদের অন্তর গাফিল হয়ে থাকে। দোয়া করছে কিন্তু তার মনোযোগ পড়ে আছে তার ব্যবসায়, তার চাষে এবং দুনিয়ার অন্য কোনো কাজে, তার মনোযোগ পড়ে আছে তার পরিবারের ওপর, তার সন্তানের ওপর। এমন ভাবে যদি কেউ মনোযোগ আল্লাহ পাকের দিকে না করে দুনিয়ার কোনো বস্তুর উপরে রাখে, তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এই রকম গাফিল অন্তর নিয়ে, এই রকম অলসতার সঙ্গে যারা দোয়া করবে, আন্নাল্লাহা লা ইস্তাজিবু, আল্লাহ সেই প্রার্থনাকে, দোয়াকে তিনি কবুল করেন না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লাহিন, দোয়া করার সময় এদিক ওদিক তাকাবে না, অঙ্গ ছোঁড়াছুড়ি করবে না, হাত পা নিয়ে খেলাধুলো করবে না, এদিক ওদিক অঙ্গ ছোঁড়াছুড়ি করবে না, হাত পা নিয়ে খেলাধুলো করবে না। একেবারে বিনীতভাবে নিজের শরীরটাকে স্থির করে, নিজের অঙ্গ প্রত্যঙ্গকে স্থির করে, মনকে স্থির করে, অর্থাৎ নিঃসম্পর্ক হয়ে এক আল্লাহ পাকের ওপর মনোযোগী হয়ে তুমি দোয়া করবে। এই দোয়া কবুল হবেই হবে, এর মধ্যে কোনো সন্দেহ নেই। তুমি যে উদ্দেশ্যে দোয়াটি পাঠ করছো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাথে সাথে কবুল করে নেবেন, এর মধ্যে কোনো সন্দেহ নেই। বিশ্বনবী মহানবী রাহমাতুল্লিল আলামিন তিনি আমাদেরকে এইভাবে দোয়া করতে বলেছেন। মহানবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা তোমরা জেনে রেখে দাও, দোয়াটা কোনো মামুলি ব্যাপার নয়। দোয়া আল্লাহ পাকের কাছে দোয়া করা, এটা কোনো ছোটখাটো বিষয় নয়। আল্লাহ পাকের কাছে দোয়া করা এটি একটি স্বতন্ত্র ইবাদত। আদ-দুআউ হুয়াল ইবাদা, দোয়া হচ্ছে ইবাদত। সুতরাং দোয়াকে অলসতার সঙ্গে কখনোই করবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, সূরা মুমিন আয়াত নাম্বার 60, তোমার প্রতিপালক বলেছেন, তোমার রব বলেছেন যে তোমরা দোয়া করো, তিনি কবুল করবেন। আর যারা দোয়া করে না, অহংকার করে, আল্লাহ পাকের উপরে আস্থা নেই, ভরসা নেই, অতি সত্বর তারা জাহান্নামে যাবে। সুতরাং দোয়াটা কোনো মামুলি বিষয় নয়, দোয়াটা হালকাভাবে আমাদের নিলে হবে না। এই দোয়াই আপনার জীবনে তাবদীল নিয়ে আসবে, আপনার জীবনে পরিবর্তন নিয়ে আসবে। যে খারাপ তাকদীর নিয়ে আপনি দুনিয়ার বুকে আছেন, যে বদনসিবি আপনার রয়েছে, কোনো কাজে আপনি সফল হতে পারছেন না, বিপদের উপরে বিপদ, মুসিবতের উপরে মুসিবত এসেই চলেছে, পরিত্রাণ পাচ্ছেন না, আপনি অনেক পিছিয়ে পড়ছেন, টাকা নেই, পয়সা নেই, অনেক টাকা ঋণী হয়ে যাচ্ছে, পেরেশান আর পেরেশান, টেনশন আর টেনশন, এইভাবে করে যন্ত্রণা, কঠিন যন্ত্রণা, দুঃখের মধ্য দিয়ে আপনার লাইফ, আপনার জীবন, আপনার সময় কাটছে। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন
এই দোয়ার ওসিলাতেই আপনার জীবনে ইনকিলাব এনে দেবেন। এই দোয়া আপনার জীবনে তাবদিল এনে দেবে। আল্লাহ পাক দোয়ার বরকতে আপনার জীবনটাকে এক সুখময় জীবন বানিয়ে দেবেন ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, চলুন এবার আমরা দোয়াটি জেনে নেব। আপনি যখন দোয়াটি শুরু করবেন, উত্তম হচ্ছে পাক পবিত্র অবস্থায় দোয়াটি পাঠ করা, অর্থাৎ অজু না থাকলে অজু করে নেওয়া, উত্তম রূপে অজু করে নেওয়া। অজু করলে, অজু করার পর কালেমায়ে শাহাদাত একবার আপনি পাঠ করবেন। আর অজু যদি থাকে তাহলে অজু করার কোনো প্রয়োজন নেই। এইভাবে করে পাক পবিত্র অবস্থায় আপনি দোয়া পাঠ করবেন। পাক পবিত্র অবস্থায় দোয়া পাঠ করলে সেই আমলে, সেই দোয়াতে নূর এসে যায়, আপনার আন্তরিকতা বাড়বে, আপনার ইখলাস বাড়বে। যে আন্তরিকতা, যে ইখলাস আপনার দোয়া কবুল হওয়ার ব্যাপারে সহায়ক হবে 100%। এই জন্য আমাদেরকে পবিত্র অবস্থায় দোয়াটি পাঠ করতে হবে। প্রিয় দর্শক, এইভাবে করে আপনি তহারত অর্জন করার পর একটি জায়গায় বসবেন, নির্জন জায়গায়, যেখানে আপনার কেউ ডিস্টার্ব করবে না, কেউ আপনাকে ডাকাডাকি করবে না। ফোন থাকলে ফোনের সুইচ অফ করবেন, সাইলেন্ট করে দেবেন এবং দুনিয়ার সব কিছু হতে মনোযোগ হটাবেন, আল্লাহ পাকের দিকে করবেন। আপনি ভাববেন, মনে করবেন যে আপনার সম্মুখে আল্লাহ আছেন, আল্লাহ আছেন আর আপনি আছেন, তৃতীয় আর কেহই নেই। এই রকম মনোযোগকে স্থির করবেন। এরপর আল্লাহ পাকের দরবারে ইস্তেগফার পাঠ করবেন মাত্র 3 বার। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাই। জীবনের সব গুনার উপর অনুতপ্ত হবেন, লজ্জিত হবেন। এইভাবে করে লজ্জিত হয়ে আপনি 3 বার ইস্তেগফারটি পড়বেন। আল্লাহ পাকের দরবারে ইস্তেগফার পেশ করার পর মহানবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের উপর একবার দরুদ শরীফ পাঠ করবেন, দরুদ ইব্রাহিম মহব্বতের সঙ্গে পাঠ করবেন মাত্র একবার। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। এভাবে করে দরুদ ইব্রাহিম হয়ে গেলে এবার আপনি একটি ইসমে আজম পাঠ করবেন মাত্র 5 বার। আর সেটি হচ্ছে ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। জবরদস্ত পাওয়ারফুল এই ইসমে আজম 5 বার পড়বেন, 5 বার। 5 বার হয়ে গেলে দোয়াটি স্টার্ট করবেন। দোয়াটি হচ্ছে ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীস। মহানবী রাহমাতুল লিল আলামিন তিনার মুখ নিঃসৃত বাণী এটা, তিনার মুখ নিঃসৃত দোয়া। এই দোয়াটি আপনি লাগাতার বিরতিহীনভাবে 41 বার পাঠ করুন ইনশাআল্লাহ। আল্লাহ পাকের ইচ্ছাতে জায়গা থেকে ওঠার আগেই আল্লাহ পাক আপনার সব সমস্যা, সব বিপদ, পেরেশানি, যন্ত্রণা, কষ্ট, যা অমঙ্গল আপনার জীবনে আঠার ন্যায় লেগেছিল সব ছিটকে যাবে, বেরিয়ে যাবে, দূর হয়ে যাবে। আল্লাহ পাক আপনাকে নাজাত দেবেনই দেবেন ইনশাআল্লাহ, এর মধ্যে কোনো সন্দেহ নেই। আপনি শুধু যেভাবে, যে তরিকাতে আমি আপনাকে দোয়াটি করতে বললাম, পাঠ করতে বললাম, আপনি খেয়াল করে, মনে করে এইভাবে আপনি পাঠ করবেন ইনশাআল্লাহ। অবশ্যই এর ফলাফল আসবে 100% নিশ্চিত, এর মধ্যে কোনো সন্দেহ নেই ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে কবুল করেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের জীবনকে সুখময় করেন, শুধু দুনিয়াতে নয় পরকালেও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে, আমাদের জীবনকে সুখময় করেন, জাহান্নাম হতে মুক্তি এবং জান্নাত নসিব করে দেন। সকলে বলি আমিন সুম্মা আমিন। প্রিয় দর্শক, কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন। আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন। প্রিয় দর্শক, শেষে আমার আন্তরিক সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।